নমস্কার, নতুন আরেকটা ভিডিওতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, স্বাগত। নতুন ভিডিওতে কি করছি দেখাচ্ছি। আজকে রান্নাঘরে চলে আসলাম। আজকে কি রান্না করব সেটা তোমাদের কাছে শেয়ার করছি। আজকে রান্না করব কলার মোচা, আম দিয়ে টক ডাল আর রুই মাছের মাথা, রুই মাছের লেজ দিয়ে ডালের বড়ি দিয়ে ঝোল। তো প্রথমে আমি রান্নাটা শুরু করলাম কলার মোচা দিয়ে। তার জন্য কড়াইতে তেল ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে তারপরে তার মধ্যে কিছু পরিমাণে কুচানো রসুন দিয়ে ভালো করে ভাজা করে তার মধ্যে দিয়ে দিলাম কিছু কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আমার কিন্তু কলার মোচা খেতে ভীষণ ভালো লাগে, তবে কলার মোচা যদি চিংড়ি মাছ দিয়ে ভাজা হয় সেক্ষেত্রে বিশেষ ভালো লাগে। তারপরে এর মধ্যে কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম, সামান্য লবণ আর সামান্য হলুদ, আর দিয়ে দিলাম কিছু পরিমাণে নারকেল কোড়া দিয়ে যদি কলার মোচা ভাজি করা হয়, কলার মোচা হোক কচুর শাক হোক, খেতে কিন্তু দারুণ লাগে। তারপরে ভালো করে এই সকল মশলার উপকরণ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এরপরে আমি এই যে কলার মোচাগুলো কেটে একদম একটু হালকা হলুদ লবণ দিয়ে ভাপিয়ে ঝরা দিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম কলার মোচাগুলো দিয়ে এবারে হালকা করে নাড়াচাড়া করে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা কিন্তু বাসায় একবার এভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারো। আর একটা কথা বলি, আমার না গরম মশলা দিতে মনে ছিল না, তাই এখন একটা এলাচ দানা আর একটু সামান্য দারুচিনির টুকরা ওখানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে অবশেষে কিছু পরিমাণে গরম মশলা আর একটু ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমার রেডি হয়ে গেল কলার মোচার ঘন্ট। যদিও বা তোমরা এই কলার মোচার ঘন্টতে আলুও ব্যবহার করতে পারো, তবে আমার বাসায় আলু ছিল না, তার জন্য আজকে আলুটা ব্যবহার করিনি। তবেও কিন্তু স্বাদে কোনো দিক থেকেই কম ছিল না, বেশ ভালো হয়েছিল কিন্তু এই কলার মুচিটা। আর এইভাবে কলার মোচার ঘন্ট রান্না করে তোমরা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারো কেমন লাগে খেতে। যাই হোক, কলার মোচাগুলো ভাজা হয়ে গিয়েছে, এরপরে একে একে তুলে নিলাম। তো দেখতে বেশ লোভনীয় হয়েছে, খেতে অবশ্য কেমন হবে তোমরা বলো তো। যাই হোক, এদিকে কিন্তু আমি ডালটা আলাদা একটা পাত্রে সিদ্ধ করে নিয়েছি। আজকে মসুরের ডাল দিয়ে কাঁচা আম দিয়ে টক ডাল রান্না করব। আর বাহিরে যে এত গরম পড়েছে, এই গরমের মধ্যে এরকম টক ডাল খেতে ভীষণ ভালো লাগে। ডালটা সিদ্ধ করে তা একটু ঘুটিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণে কুচানো পেঁয়াজটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল করে পেঁয়াজটা সিদ্ধ করে নিচ্ছি। বন্ধুরা, এভাবে টক ডাল খেয়ে দেখো, গরমের সময় অন্য সব তরকারি ফেলে শুধু টক ডাল দিয়ে কিন্তু ভাত খেয়ে নিতে পারবে। যাই হোক, আলাদা একটা পাত্রে জল গরম করে রেখেছিলাম, সেই জলটা ডালের মধ্যে দিয়ে দিলাম। এরপরে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এবারে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিলাম কিছু পরিমাণে কুচানো কাঁচা লঙ্কা দিয়ে এবার আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা আমটা কিন্তু আমি ছোলা বা খোসা ছড়িয়ে নেই, একদম ছোলা সহ আমি কিন্তু দিয়ে দিলাম, যাতে আমটা একটু বেশি ডালটা খেতে বেশ ভালো টক হয় তার জন্য। তো এরপরে নাড়াচাড়া করে ডালটা রান্না করে নিচ্ছি। এদিকে দেখো বন্ধুরা, আমি মাছটা ভাজি করে নিয়ে এলাম। এখানে আছে রুই মাছের মাথা আর ছিল এক পিস লেজ। তো আমরা 3 জন মানুষ, যেহেতু আমাদের 3 জনের এতে এনাফ 1 মিলের জন্য। তো আর তার সাথে দিয়ে দিলাম কিছু পরিমাণে ডালের বড়ি, দিয়ে একসাথে ভাজা ভাজা করে এর মধ্যে স্বাদ মতো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর আজকে আমি কিন্তু আলাদা করে মশলা কষিয়ে নেইনি, একবারে তাড়াহুড়ো করে রান্না করছি। একবারে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লবণ দিয়ে আমি জলের মধ্যে একবারে বসিয়ে এই মশলাগুলো দিয়ে দিলাম। তবে এভাবেও কিন্তু আমার মা ঠাকুমাকে দেখেছি রান্না করতে, মশলা না কষিয়েও এভাবে ফুটন্ত গরম জলে মশলাগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে ফোড়ন করে নিলে সেই তরকারির স্বাদও কিন্তু খেতে মন্দ হয় না। যাই হোক, এদিকে কিন্তু আমি ডালের জন্য ফোড়ন দিচ্ছি। এখানে শুকনো লঙ্কা, জিরা আর কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। টক ডাল যেহেতু একটু সর্ষে ফোড়ন দিলে বেশ ভালো হয় খেতে, তার জন্য আমি এখানে সর্ষে ফোড়ন দিয়ে একটু হাতাটা দিয়ে ভালো করে ডলে নিলাম। তারপরে ডালগুলো ঢেলে দিলাম। আর এই ফোড়নটা থেকে যে একটা খুব সুন্দর গন্ধ বের হয়, তার তোমাদেরকে কি বলবো, খুব সুন্দর একটা কালো সর্ষে ফোড়নের গন্ধ বের হয়। তো ডাল কিন্তু আমার রেডি। ডালের মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করেছিলাম, যেটা দেখানো হয়নি।
তো ডালটা হয়ে গিয়েছে আর এদিকে আমি মাছের ঝোলটাও ফোড়ন করে নিচ্ছি। ফোড়নে একটু জিরে আর একটু এলাচ দানা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ফোড়নটা করে নিলাম। ফোড়ন করা কমপ্লিট। এরপরে একটু হালকা জাল করে মাছটা তুলে নিলেই আজকে রেডি হয়ে যাবে আমার মাছের ঝোল। নামানোর আগে সামান্য একটু গরম মশলা, জিরার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে মাছের ঝোলটাও নামিয়ে নিব। তো এভাবে কিন্তু গরমের দিনে পাতলা এবং অল্প মশলায় মাছের ঝোল রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর গরমের মধ্যে অতিরিক্ত তেল মশলার খাবার কখনোই কিন্তু ভালো লাগে না, রুচিসম্মত হয় না। তো ডালটা হয়ে গিয়েছে, ডালটাও ঢেলে নিলাম। আর এদিকে আমার মাছটাও কিন্তু হয়ে গিয়েছে, মাছটাও এবার ঢেলে নিচ্ছি। তো একই দিনে আমি এরকম 2-3টা রান্না তোমাদেরকে দেখালাম। তবে তোমাদের আর কোন রান্নাটা বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন ভিউয়ার্স আছো তারা তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবে। আমাকে তোমরা একটু সাপোর্ট করো যাতে আমি এই চ্যানেলটাকে একটু একটু করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। বরমশাই দুপুরবেলা খেতে এসেছিল বাসায়, তার প্রত্যেকটা রান্না নাকি খেতে ভীষণ ভালো লেগেছে এবং বন্ধুদের উদ্দেশ্য করে বলেছে সবাইকে এভাবে রান্না করে খেতে। যাই হোক, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে অন্য কোনো সময়। তো তোমরা তোমাদের মতামত জানাতে কিন্তু ভুলো না। টাটা।